কারা গদ্দার? অভিষেক ব্যানার্জি সবচেয়ে বড় গদ্দার, এটা কুণাল ঘোষকে জিজ্ঞেস করি। তারপর এই গদ্দারির লিস্ট অনেক বড় আছে। মমতা ব্যানার্জির উঠোনেই খেলাধুলা করছে গদ্দার। কুণাল ঘোষের বক্তব্য আমাকে যদি সমর্থন করতে হয়, সব সমর্থন করতে হবে। তাহলে সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষ এটা বলেছে, তাহলে আমার মনে হয় আগে সেই কথাটা নিয়ে আলোচনা হোক, তারপর কে বালিশ চেটেছে, কে কালীঘাটে চটি যাচ্ছে সেটা নিয়ে পরে হবে। কুণাল ঘোষ একটা দাবি করছেন আপনাদের এখানে ভিড় হয়নি এবং তিনি বলছেন যে যারা গদ্দার তারা ফিরে আসবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে নেবেন না। কারা গদ্দার? অভিষেক ব্যানার্জি সবচেয়ে বড় গদ্দার, এটা কুণাল ঘোষকে জিজ্ঞেস করুন। কুণাল ঘোষকে জিজ্ঞেস করুন আরজিকর আন্দোলনের সময় কে গদ্দারি করেছে। ওয়ান ম্যান ওয়ান পোস্ট এটা লিখে কে গদ্দারি করেছিল। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে যুব বনাম মাদার তৃণমূলের মারপিট কে গদ্দারি করেছিল। 2022 সালে পৌরসভা নির্বাচনে দুটো পৃথক প্রার্থী তালিকা গদ্দারি কে করেছিল। তারপর এই গদ্দারির লিস্ট অনেক বড় আছে। মমতা ব্যানার্জির উঠোনেই খেলাধুলা করছে গদ্দার। কুণাল ঘোষকে আমরা বারে বারে দেখেছি সামাজিক মাধ্যমে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বালিশ চাটা বলতে, চাটন ঋত বলতে। আজকে তিনি একেবারে ভরা মঞ্চ থেকে বললেন বালিশ চাটা কুত্তা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। কি বলবেন আপনার? দেখুন, কুণাল ঘোষের বক্তব্য আমাকে যদি সমর্থন করতে হয়, সব সমর্থন করতে হবে। যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমরা বালিশ চাটা কুত্তা হই, তাহলে সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষ এটা বলেছে, তাই কুণাল ঘোষ যদি বিশ্বাস করেন যে মমতা চোর, মমতা বন্দ্যোপাধ্যায় সারদার টাকা চুরি করেছে, সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি, তাহলে আমার মনে হয় আগে সেই কথাটা নিয়ে আলোচনা হোক, তারপর কে বালিশ চেটেছে, কে কালীঘাটে চটি যাচ্ছে সেটা নিয়ে পরে হবে। এবং এখন বলছেন সেই পুরনো ভিডিও আবার নতুন করে পোস্ট করা হোক, নতুন করে ভাইরাল করা হোক। কুণাল ঘোষ আমি তো বলছি যে উনি বলেছেন, তো উনি তো বলেননি এমন নয়, জল করা ভিডিও আছে। তো উনি মমতা বন্দ্যোপাধ্যায় একজন চোর উনি বলেছেন, আমি বলছি না। মমতা বন্দ্যোপাধ্যায় একজন চোর, কুণাল ঘোষ উনি চোরদের সঙ্গে আছেন, আগে সেটা ক্লিয়ার করুন। উনি যাকে চোর বলেছেন উনি তার সঙ্গে আছে। আমরা তো মমতা দিকে চোর বলিনি একবারও, অভিষেককেও চোর বলিনি, বললে মিথ্যে হবে না, কিন্তু বলছি না। প্রমাণ হোক, তারপর ভাবা দেখা যাবে, তারপর বলা যাবে। কিন্তু মমতা দিকে তো কেউ চোর বলিনি। মমতা দিকে চোর বলার রেকর্ড, প্রথম রেকর্ড যার আছে তার নাম কুণাল ঘোষ। একটা বিষয় দেখা যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী যে আজাদি স্লোগান এবং তার পাশাপাশি যেখানে আমরা দেখতে পাচ্ছি কিষাণজিকে নিয়ে কেন বক্তব্য বা মন্তব্য দেওয়ালে লেখা হবে তা নিয়ে একাধিক মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী। কি বলবেন এই বিষয়ে? না, কিষাণজি ইজ আ টেরোরিস্ট, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। মাননীয় মুখ্যমন্ত্রীর এটা ডেফিনিট কাজ, তিনি দেখবেন যে কে ওখানে নকশালপন্থী আন্দোলন ছড়াচ্ছেন, কিন্তু এটাও দেখবেন যে কে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে এসে আগুন জ্বালাচ্ছেন, বিশ্ববিদ্যালয়ের এমব্লেম ভাঙছেন, এগুলো তার দেখা উচিত পুলিশের। আজাদি স্লোগান নিয়ে বিতর্ক, একাধিক বিতর্ক। দেখুন, স্লোগান নিয়ে বিতর্ক থাকতে পারে। আজ অবধি আজাদি স্লোগান আমি দেখলাম এবিভিপির লোকেরাও দিচ্ছে। তা আজাদি কার থেকে আজাদি? যদি কেউ বলে আমি বুক মারিসা আজাদি, তো দরকার। কিন্তু কেউ যদি বলে কাশ্মীর বাঙ্গে আজাদি, দেন ইট ইজ নট রাইট। তো সেটাকে স্পেসিফাই করতে হবে কোনটা ঠিক। আরও একটা বিষয়, 2031 মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গঠন হবে আজকে বলছেন সভা থেকে। কে বলেছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 215টার বেশি আসন নিয়ে তিনি সরকারে আসবেন। তিনি যে বুথে ভোট দেন সে বুথে জিততে পারেননি। কি বলছেন কি না বলছেন এ নিয়ে কথা। তৃণমূল কংগ্রেসটা ওনার হাতে থাকবে। উনি কি তৃণমূল কংগ্রেসের সদস্য থাকবেন আগামী দিন? আমাদের দলের সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি দেখবে যে উনি সদস্য থাকবেন কি। আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।